সোশ্যাল মিডিয়া যেমন একটা অত্যন্ত জরুরি চিজ, মানে এই ওয়াইটির কথা বলছি না, এই ধরো টুইটার বা অন্য কোনো প্ল্যাটফর্ম। কারণ কি, জনতার মনের মধ্যে যে ক্ষোভটা এতদিন ছিল, ধর গভর্নমেন্টের কোনো পলিসি হলো বা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের, মানে আমি বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কথা বলছি, সিনেমা আর্টিস্ট হলো, ওরা অবশ্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে না, কিন্তু কি হয়েছে, জনগণ ওনাদের ফলো করে। তো সেই সেন্সে বলছি, যে মানুষগুলোর প্রভাব সমাজের ওপর পড়ে, বড় বড় ক্রিকেটার হলো বা কারোর সম্বন্ধে কোনো কথা বলার হলো বা কারোর এগেনস্টে কোনো যদি গ্রিভেন্স থাকে, সেগুলো এতদিন পৌঁছবার কোনো একটা জায়গা ছিল না, কোনো একটা মাধ্যম ছিল না, জারিয়া ছিল না, বুঝতে পারছো তো? সোশ্যাল মিডিয়া আমাদের সেই মাধ্যম দিয়েছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার অত্যন্ত বাজে একটা অ্যাসপেক্ট হচ্ছে ট্রোলিং। ট্রোলিং করে বেশ কিছু মানুষ নিজেদের ফ্রাস্ট্রেশন মানে ভেন্ট আউট করে। তাতে অনেক সময়, এবং অনেক সময় কেন, বেশিরভাগ সময়ই নিজেরা ফাঁসে। কারণ কি, বড় বড় সেলিব্রিটিরা ইগনোর করে, ঠিক আছে, যতক্ষণ ইগনোরের পাল্লায় রইলো, মানে যতক্ষণ ইগনোরের পাল্লা চলতে রইলো, এরা কিন্তু সার্ভাইভ করবে। যেদিন কেউ একজন রুখে দাঁড়াবে, সে বড় হোক ছোট হোক মেজো হোক, কেউ একজন রুখে দাঁড়াবে, এদের শাস্তি কিন্তু বাধ্য। দিয়া নাগের ক্ষেত্রে আমরা তাই দেখেছি, ঠিক আছে। একজন বিরাট বড় ক্রিকেটার, ভারতীয় ক্যাপ্টেন ছিলেন, ওনার, ভাবতে পারো, ওনার 1 বছরের মেয়ে, মাত্র 1 বছর, কি আরও ছোট হবে, সেই মেয়েকে রেপ থ্রেট দিয়েছিল একজন ট্রোলিং করে, কোনো একটা ব্যাপারে তার কোনো কিছু ভালো লাগেনি। তিনি তো ভারতীয় ক্যাপ্টেন, মানে ক্রিকেটার, একজন খেলোয়াড়, তার এমন কি সাইড থাকতে পারে যেটা এত আঘাত দিল এই মানুষটিকে? এবং কে ট্রোলিং করেছিল জানো? এবং তিনি প্রচণ্ড পাওয়ারফুল লোক, আমি নাম না করে বলছি, তোমরা নিশ্চয়ই জানো এই ইস্যুটা। টুইটারে ব্যাপারটা হয়েছিল, প্রচণ্ড তোলপাড় হয়েছিল, বুঝতে পারছো তো? এবার তিনি সিধা ওই আইডিটা নিয়ে সাইবার ক্রাইমে দিয়েছিলেন। সাইবার ক্রাইম দেনান দেয়ার অ্যাক্টিভ হয়েছে, কারণ উনি একজন বিরাট বড় হস্তি, তো অ্যাক্টিভ হয়েছেন। অ্যাক্টিভ হবার পর আইপি অ্যাড্রেস বেরিয়ে এসছে। জানো সেই ট্রোলিংয়ের ফল কি হয়? একটা ছোট ছেলে, ব্রিলিয়েন্ট ছেলে, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলে, আইটিতে বিরাট রেজাল্ট করেছে, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে, এক্স্যাক্ট জিনিসটা আমার মনে নেই, 2-4 বছর আগের কথা, তোমরা অনেকেই জানো কিন্তু এই ঘটনাটা। এইবার কি হয়েছে, খুব বাজে ট্রোলিং হয়েছে, কারণ 1 বছরের বাচ্চা মেয়েকে, কি 1 বছরের নিচের একটা দুধের শিশু, দুগ্ধপোষ্য শিশুকে জাস্ট সে মেয়ে বলে, শুধুমাত্র সে মেয়ে বলে তাকে রেপ থ্রেট দিয়েছে, বুঝতে পারছো, তার বাবার উপর রাগ করে। তাহলে ট্রোলিংয়ের মানসিকতা বুঝতে পারছো, কি নোংরা মানসিকতা। তো আসছি আসল টপিকে, এই ট্রোলিংয়ের এফেক্টটা শোনো। তারপরে আইপি অ্যাড্রেস বার করে দিয়েছে সোশ্যাল, যে মানে সাইবার ক্রাইম অফিসাররা। আইপি অ্যাড্রেস বার করার পর সেই ছেলেটির গলাটা এরকম ক্যাক করে ধরেছে। ছেলেটির কি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল যেন, মধ্যবিত্ত বাড়ির ছেলে, কম্পিউটার নিয়ে বিরাট রেজাল্ট করে ইয়ে পেয়েছে, কি বলে ওটাকে, স্কলারশিপ পেয়েছে। 2 সপ্তাহের মধ্যে সে বিদেশ যাচ্ছিল কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে। সবাই হাই হাই করলো এবং ছিছি করলো, কি নোংরামো করলো, এবং তার ফল কি হলো, সোজা ধরে তাকে জেলে পুরে দিল, বুঝতে পারছো, সোজা ধরে তাকে জেলে পুরে দিল। এই একই কথা একজন মানে লেজেন্ডারি অ্যাক্টর, নামটা করছি না, যিনি ম্যারাথন রেস খেলে চলেছেন, মানে এখনো আমাদের কাছে সমান গ্রহণযোগ্য একজন হিন্দি মানুষ, একসময় কলকাতায় ছিলেন, বাঙালি মেয়ে বিয়ে করেছেন, হিন্টটা যথেষ্ট। তিনি যখন অত্যন্ত বেশি ট্রোলিং হচ্ছিল, তখন তিনি বলেছিলেন যে আমাদের নাগাল তোমরা পাও না, তো ওই জন্য ট্রোলিং করো, কারণ তোমাদের মতো মানুষ আমাদের ছায়া অবধি মারাতে পারো না, কিন্তু বেশি ট্রোলিং করলে জাস্ট ওইটি নিয়ে, আইডিটি নিয়ে জাস্ট জায়গা মতো দিয়ে দেওয়া হবে, আইপি অ্যাড্রেস ইউ 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 বেরিয়ে যাবে। উনি আর কোনো কাজকর্ম করেননি, মানে কোনো রকম কোনো ইয়ে করেননি, কোনো রকম কোনো কি বলে ওটাকে, অ্যাকশান নেননি। নিলে এই ট্রোলারের কি অবস্থা হতো ভগবানই জানে। তা আমার এখানে বক্তব্য হচ্ছে যে ট্রোলিং করতে গিয়ে মানুষ নিজের কি পরিমাণ সর্বনাশ করে ফেলে, দেখো। হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে আমার একবার সাইবার ফ্রড হয়েছিল, আমি বলেইছিলাম আপনাদের, 14,000 টাকা আমার ছেলের অ্যাকাউন্ট থেকে বার করে নিয়েছিল। তখন আমি সাইবার ক্রাইম অফিসে গেছিলাম, এবং তখন আমার এই অ্যাকাউন্টটা বোধহয় সবে খুলেছি, মানে এই চ্যানেলটা, এরকমই কিছু হবে, 1 মাস হয়েছে অথবা সবে খুলেছি। আমি জাস্ট লাগে হাত জিজ্ঞেস করে নিলাম, কারণ আমি যেহেতু এই লাইনে আছি, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কোনো এরকম দর্শক যদি অসভ্যতা করে, নোংরামো করে, তো উনি সাইবার ক্রাইম অফিসার সিধা বললেন, আমাকে শুধু আইডিটা দিতে হবে, আইডিটা এনে দেবেন, বাস। সে ফলস আইডি হোক, ফ্রড আইডি হোক, ফেক আইডি হোক, ওখান থেকেই তো বেরিয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি এখানে, একটি কন্টেন্ট ক্রিয়েটার যে টিনার ছেলের ফটো লাগিয়ে লাগিয়ে ওপরে উঠেছে, বুঝতে পারছো কার কথা বলছি, বেশ খানি টাকা মেয়ে নিয়েছে, এখন অন্য আরেকজনের ঘরে ঢোকবার চেষ্টা করছে, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই, সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হয়। তো এখনও টিনাকে নিয়ে পড়ে আছে, আর নানা রকম অঙ্গভঙ্গি করে করে ভিডিও করে, মানে মাঝে মাঝে এই গরমে ঘুমটা দিয়ে চলে আসে। তো সেই কন্টেন্ট ক্রিয়েটার
এর আগে যখন ধরা পড়েছিল, মানে কি ইদানিং টিনা তার উপর যখন স্টেপ নিতে গেছিলো তার আগে ওর ওপর একটা স্টেপ নেওয়া হয়েছিল, এবং সেকেন্ড টাইম স্টেপ নিতে যাওয়ার সময় নাকি শুনেছি ওনার নামটা শুনেই আইডিটা দেখেই চমকে উঠেছেন অফিসার, যে আরে বাপরে, এর ওপর তো বহুবার কমপ্লেন হয়েছে ওই পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের নামটা শুনে। আচ্ছা, ওই সময় নাকি ওনার বেশ কিছু ফেক আইডি ধরা পড়েছিল। শুধু একটা ইমেল অ্যাকাউন্ট থেকে 4টে আইডি করা যায়, সবাই জানে। তো ফেক আইডি ক্রিয়েট করলেই বা নিজের জেনুইন আইডি থেকেই নোংরা নোংরা কমেন্ট করলে যে মানুষ পার পেয়ে যায়, ব্যাপারটা কিন্তু তা নয়। কেউ যদি অ্যাকশান নেব বলে মাঠে নামে, তাহলে এই সমস্ত ট্রোলারদের মুশকিল আছে। আচ্ছা, একটা কথা বলি, একটু আগে কথা হচ্ছিল এমনি আমাদের এখানে সোসাইটির মধ্যে সবার মধ্যে কথা হচ্ছে, এবং আমার একটি অত্যন্ত সম্মানীয় এবং প্রিয়জনের সঙ্গে কথা হচ্ছিল একটি ব্যাপারে, যে একটি মানুষকে বিদেশে ডেকেছে একটি রান্নার শো, কুকিং শো হোস্ট করার জন্যে। উনি অত্যন্ত পপুলার একজন। এবার তিনি বিদেশে গেছেন এবং সেখানে তিনি এমন একটি নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ খাদ্য, আমাদের ধর্মে যেটি নিষিদ্ধ এইরকম একটি খাদ্য নেদে দেখাবেন, এইটুকু বলেছেন। আমি ওইটুকু দেখে বেরিয়ে এসেছি, কারণ আমি আর দেখতে পারিনি। এই রকম বলেছেন এবং তিনি নাকি প্রচুর ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন। এবার উনি বলেছেন যে পুরোটা না দেখে তোমরা ট্রোলিং করো। এখানে উনি বলেছেন, যখন পুরো ভিডিওটা আমি দেখিনি, উনি যখন বলেছেন পুরোটা না দেখে তোমরা ট্রোলিং করো, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কিন্তু এখানে আমার যুক্তিটা হচ্ছে যে একটি মাত্র জিনিস তো বারণ করা আছে, দুটি মাত্র জিনিস হয়তো বারণ করা আছে, বুঝতে পারছো? সেইগুলি কি করতেই হবে? আসছি আমি এই টপিকে, আগে আমি ট্রোলিংয়ের ব্যাপারটা শেষ করি। তো এই নিয়ে আলোচনা হচ্ছিল একটা গ্রুপের মধ্যে এই একটু আগে, জাস্ট এই ভিডিওটা করার আগে। তো হাসতে হাসতে বলছেন উনি যে ওয়াইটিতে এবং মানে ওটিটি প্ল্যাটফর্মে আজকাল দেখার এত জিনিস না দেখে কুলোতে পারি না, না ভালো লাগে, যে পয়েন্টে ভালো লাগবে না ভাই বেরিয়ে এসো। এক্স্যাক্টলি, কোনো মানুষকে ট্রোল করার তো কোনো মানে হয় না। তো টিনার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে আসছে, কোনো পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার পাঠাচ্ছে বা কন্টেন্ট ক্রিয়েটাররা পাঠাচ্ছে, এবং আমার এই কথাটা মানে বুড়ো আঙুল লাগিয়ে আমি লিখে দিচ্ছি, তোমরা নিয়ে নিতে পারো ভার্বালি, যে টিনা যখন 1 লাখ পেরিয়ে যাবে ঠিক ইন্দিরার মতো ওর অবস্থা হবে। ইন্দিরা থেকে টিনা অনেক ভালো মেয়ে, ইন্দিরা যা করেছে টিনা তার এক ভাগও করেনি, কিন্তু ওর অবস্থাটা ইন্দিরার মতো হবে। কোন সেন্সে বলছি? ইন্দিরাকে যেমন এখন সবাই তেল দিচ্ছে, কারণ ও 4 লাখে উঠে গেছে, সবাই কমেন্ট বক্স একদম ধুয়ে গেছে, এখন একেবারে ডেটল ফিনাইল দিয়ে কমেন্ট বক্স ধুয়ে গেছে, সবাই এবারে বুনো বুনো করে কমেন্ট লেখে, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই ওর পা ধোয়া জল খায় কমিউনিটিতে একটু ওঠার জন্য। টিনার সঙ্গে ঠিক তাই হবে। এই যে ট্রোলারগুলো এদের তো পাঠানো হচ্ছে, এই ট্রোলারগুলোকে যারা পাঠাচ্ছে তারাই তখন টিনার গুণ গাইবে। লিখে নাও তোমরা আমার কথা, 1 লাখে পেরোতে দাও, 1 লাখটা পেরোতে দাও এই মেয়েকে, তারা তখন এর গুণ গাইবে একটু কমিউনিটিতে ওঠার জন্য। আর তখন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তারা বলবে। একটু না হয় হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, এমন কি ভুল করেছিল তার কি বাঁচার অধিকার নেই? যে করবে এরা, দেখে নিও। মানে ওয়াইটিতে এসে রং বদলাতে আমি এত দেখছি না, আমার এটা পর্যবেক্ষণ আর কি, আমার পর্যালোচনা। আচ্ছা, এইবার বলি ওই ব্যাপারটা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ড, আমি সৌমি। আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটি জিনিস তো বারণ আছে, একটি কি দুটি জিনিস আমাদের বারণ আছে, বাকি তো সমস্ত অ্যালাউড। আর আমাদের ধর্মের মতো কি বলবো, এত উদার ধর্ম কিন্তু খুব কম আছে। এবার অন্যদের দেখো, তারা কিন্তু নিজেদের লগুলো মেনে চলে। এবার ব্যাপার হচ্ছে, যিনি সেলিব্রিটি তার কিছু মজবুরি ছিল, তার ব্যাপারটা তিনি নিশ্চয়ই ভালো বুঝবেন। কিন্তু আমার কিছু কথা জবাব তোমরা দাও, তোমাদের সঙ্গেই আমি ইন্টারেক্ট করতে পারি, আমি কাকে আর জিজ্ঞেস করবো? যদি মনে করো কমেন্ট সেকশনে জবাব দিও। যখন কোনো মানুষকে সাক্ষাৎকার নেওয়ার জন্য বা কোনো শো করার জন্য ডাকা হয়, তখন তো কন্টেন্টটা নিশ্চয়ই বলে দেওয়া হয় না, যে আপনাকে এই টপিকে আমরা ইন্টারভিউ করব বা এই রান্না আপনাকে করে দিতে হবে। তো আমার যদি আপত্তি থাকে তো আমি ওই মুহূর্তেই তো বারণ করে দেবো, তাই না? বুঝতে পারছো? আমি সেই অফারটা নেব কেন? এইখানেই আমার কোশ্চেনটা, যে মানে অজান্তে আমি কাজটা করে ফেলেছি তা তো নয়। এবার তুমি যদি সেই লিবারাল মাইন্ডসেটের হও, যে এতে কী আছে, মানে হোলিস্টিক্যালি তুমি যদি নিজের পয়েন্ট প্রুভ করতে পারো তোমার মনের কাছে, কারোর কাছে নয়, বিশ্বের কাছে নয়, ধর্ম ভালোবাসা এগুলো হচ্ছে মনের ব্যাপার, বুঝতে পারছো? নিজের কাছে তুমি প্রুভ করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। আমি আমার একটা প্রশ্ন রাখলাম। আচ্ছা, এবার ফিরে আসি টপিকে। টিনা ব্লগে একজন লিখেছে, তুই মর। ভাবো দেখিনি, শকুনের অভিশাপে কি আর মানুষ মরে? টিনাকে যত মর বলবে তার আয়ু তত বেড়ে যাবে, দীর্ঘজীবী হোক মেয়েটা। অ্যাকচুয়ালি ও সাকসেসফুল হচ্ছে, এটা নিতে পারছে না। আচ্ছা, এইবার বলো, যে কমেন্টটি করেছে টিনা তার পার্সোনাল কোনো দুশ্মন নাই?
এখানে এই যে আমরা কন্টেন্ট করি, কেউই আমাদের পার্সোনাল বন্ধু নয়, কেউই আমাদের পার্সোনাল শত্রু নয়। আমাদের ইডিওলজি যাকে সাপোর্ট করে, কারো কারো তো ইডিওলজি নেই, যেদিকে হাওয়া সেদিকেই দৌড়য়। কারণ আমি দেখেছি কালো দিয়ে একে সাপোর্ট করছে, এক ফট করে পাল্টে গিয়ে একে সাপোর্ট করতে রইলো, সেই জন্যই বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইডিওলজি যাকে সাপোর্ট করে, আমাদের মন যাকে সাপোর্ট করতে চায়, আমরা তাকে সাপোর্ট করি। তো একজনকে সাপোর্ট করলে অন্যজনকে অপোজ করি হয়তো, কিন্তু যাকে অপোজ করছি তার সঙ্গে তো পার্সোনাল কোনো দুশ্মনী নেই। যাকে সাপোর্ট করছি তাকেও যেমন চিনি না, যাকে অপোজ করছি তাকেও চিনি না। বুঝতে পারছো? এই কন্ট্রোভার্সিটা যখন ক্লিশে হয়ে যাবে, দর্শক আর নেবে না এবং নিজেরও আর এই টপিকে কথা বলতে ইচ্ছে করবে না, তখন কিন্তু এদের হয়তো আর দেখবই না। সুতরাং কাউকে যদি পছন্দ না হয়, তার কমেন্ট বক্সে মর বলে লেখাটা নিজের নোংরামোর পরিচয়ক নয়, নিজের বাপ মায়ের শিক্ষা দীক্ষা, নিজের পরিচয়ের, নিজের বংশ পরিচয় এবং নিজের নোংরামোর পরিচয় নয়। তোমরাই বলো না? আচ্ছা, কিছু কমেন্ট পড়ে শোনাবো আজকে, এক মিনিট। আচ্ছা, 2-3টে কমেন্টের জবাব কিন্তু একটা ছোট্ট ভিডিও করে আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ আমার কথাগুলো মনে থাকে না, জানো তো। তো সেই কমেন্টগুলোর জবাব এখানে আর দিচ্ছি না, তবু কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। হতে এসেছিল রানী, হয়ে গেল চাকরানি, একে বলে সুখে থাকতে ভূতে কিলো। দেখো, হোয়াটসঅ্যাপ চ্যাট করাটা তার উচিত হয়নি, কিন্তু ক্ষুধার্ত খাদ্য পেয়েছে, খাদ্যের দিকে হাত বাড়িয়েছে। ঘটনা এইবার একটা কথা শোনো, সে ছিল মহারানী। সে মহারানী ছিল, পুরো উঠোন ঝাড় দিত ভোর 4টে থেকে উঠে, বাড়ির পুরো কাজ করতো, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত। কারণ সেই মহারানীটি চলে যাবার পর শাশুড়ির শরীরের অবস্থা দেখেছো। এবং ভাগ্যিস মহারানীটি চলে এসছে, না হলে ওই যে বাড়িটা, অবশ্য বাড়িটা হতো কিনা সন্দেহ, কারণ বউ বেচে বাড়ি তো বউ বেচে টিভি, বউ বেচে ফার্নিচার, সব তো বউ বেচে, কেচ্ছা বেচে, ফেস ভ্যালুটাই তো বউ বেচে করা হচ্ছে, বুঝতে পারছো তো। বউ বেচে আছে, বউয়ের নারী ছেনাধন ছেলে বেচে। সুতরাং বউ থাকলে এতটা বারবারন্ত হতো না। তো এমনকি রান্নাঘরের জোগাড় যন্ত্রগুলো সে করতো, তার উপর ওই দামাল ছেলে, তার উপর ব্লগিং। এই ব্লগার তো শুনেছি ভিডিও পাবলিশ করে হাঁপিয়ে যায়, এত হাঁপিয়ে যায় যে ছেলের পিটিএমে যেতে পারে না, এবারে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। আর সেই মেয়েটা সমস্ত কাজ করার পর ভিডিও পাবলিশ করতো। এখনই তো শুনছো রাতে 2-2-2:30 বেজে যায় ভিডিওটাকে ঠিক করতে, মানে পাবলিশ করা, তার পাবলিশ করা তো একদম লাস্টে, তার আগে এডিট করা আছে, থাম্বনেল দেওয়া আছে, নানা রকম ব্যাপার স্যাপার আছে। যারা আমরা ইউটিউবার, তারা আমরা ব্যাপারগুলো জানি। এত কাজ করে সে ছিল ওখানে মহারানী, এবং যখন সে চলে এলো, তার সেই এত বছরের 5 বছরের এই মেহনতের কোনো দাম দেওয়া হয়নি। মিথ্যে কথাটা বলে দেওয়া হলো মুখের ওপর। সে 10টায় ঘুম থেকে উঠতো, সে ভোর 4টে এডিট করে শুতে গেছে, সেটা কিন্তু বলা হতো না। বুঝতে পারছো? সারা দিন রাত সে কাজ করতো। ওই দাবার ছেলে, তার শ্বশুর পটি কাঁথা, সমস্ত কিছু কাঁচা হতো, বুঝতে পারছো তো। তো আর এখানে চাকরানি, চাকরানি মানে কি, মায়ের হাতে হাতে কাজ করছে, বুঝলে তো। মায়ের জায়গা, মার বদলে কাজগুলো করে দিচ্ছে। তো সন্তান মায়ের সেবা করছে, সেটা নাকি চাকর খাটা। কি নোংরা মেন্টালিটি না! আগের ভিডিওতেও আমি বলেছি, এটা ছোট্ট ভিডিও করেছিলাম 2-3 মিনিটে। কি নোংরা এরা! তা ট্রোলিংয়ের ফল তো বললাম একটু আগে। আচ্ছা, নেক্সট কমেন্টটা শোনো। আমি না ভুল করেছি, চশমাটা নিয়ে আসিনি। ওই লোকটার কথা বলছে, ওই যে ব্লগারটা বলছে তার কাছে কৃতজ্ঞ থাকো, সে এদের ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে। জোক অফ দ্য সেঞ্চুরি, জোক অফ দ্য সেঞ্চুরি। সেই লোকটা নিজে ক্যামেরা করতো, বাপ মাকে দেখাতো না, এমনকি নিজেকেও দেখাতো না, কারণ নিজে হ্যাঁ হ্যাঁ করে তখন বিশেষ কথা বলতে পারতো না। 2 কথার মানুষ হয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, এরকমভাবে কথা বলতো। একটা চ্যানেল খুলেছিল, বাঙালি আনা না, বাঙালি রান্না বান্না না, বাঙালি কি একটা কুটকথালি, এরকম কিছু একটা রান্নার চ্যানেল খুলেছিল মার নামে। চ্যানেলটা চালাতে পারিনি, টিনা কমিউনিটি পোস্ট দিত, আমার মনে আছে। তোমরা কিন্তু ওর চ্যানেলটা দেখছো না, এত কমিউনিটি পোস্ট দিয়েও চ্যানেলটা তুলতে পারিনি, একদম ভিউ না হওয়ার জন্য চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। যারা নতুন ভিউয়ার, তারা টিনার নামে যে ফেসবুক আইডিটা আছে, এখনও টিনার নামেই আছে, সেই আইডিতে গিয়ে দেখো, ওই চ্যানেলটার নাম পেয়ে যাবে। চ্যানেলটা চালাতে পারিনি, তারা নাকি এর ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে। জোক অফ দ্য সেঞ্চুরি। তারা যদি এর ফেস ভ্যালু তৈরি করে দিত, তাহলে নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্য ছেলের সাহারা নিতে হতো না। ছেলেটাকে বাদ দিয়ে একদিন ভিডিও করে দেখাতো। শিয়াল পণ্ডিতের গল্প, কুমিরের 7টা ছানা। তোমরা দেখেছো তো গল্পটা? যে কুমির ছানার মধ্যে এই ছেলেরে, ওই ছেলেরে, সেই ছেলেরে করে ভিক্ষে চাওয়া, আর মানে ডিজিটাল ভিখারিগিরি করা, আর নিজের ফেস ভ্যালু বানানো মানে কি, বউকে নোংরা করা, শ্বশুর শাশুড়িকে নোংরা করা, দিদি শাশুড়িকে, বুড়ো মানুষটাকে যাতা বলা, নোংরামো করা, আর কি ছেলে বেচা, বউয়ের বান্ধবীকে ম্যানিপুলেট করে করে কমিউনিটি পোস্ট আদায় করা। এই তো মানে জোক অফ দ্য সেঞ্চুরি। নোংরামোর একটা লিমিট আছে। আচ্ছা, তারপরে কমেন্টটা, যদি শ্বশুরবাড়ি খুব ভালো হয়, মনে করো খুব সৎ হয়, ফুলের মতো একটা শিশু থাকে, তাদেরকে সবাই ছেড়ে বাপের বাড়ি থাকাটা কি খুব সম্মানের? ভুলটা তোমার ছিল,
অন্য কারোর সঙ্গে জড়িয়ে নিজের ভরা সংসার ছেড়ে চলে এসছে। এখন বয়সটা কম তো, তাই এটা ভালো লাগছে। পরিণত হলে বুঝবে একাকিত্ব কি যন্ত্রণা, হাজার চাইলেও কাউকে পাশে পাবে না। কথাটা ভালো করে ভেবে দেখো। ব্যাপারটা হচ্ছে যার ভাবনা সে ভাববে। ভাই তুমি ভেবে মরছো কেন? তুমি নিজের চোখে তেল দাও, তোমার নিজের ঘর সংসার আছে, এত জ্ঞান তুমি তোমার নিজের বাড়ির লোককে দাও। আচ্ছা, ফিরে আসি টপিকে। ভরা সংসার ছেড়ে সে আসেনি, প্রমাণ দিচ্ছি। ভুল সে করেছে, ভুলটা তার ছিল। ঘটনা, পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ ভুল করে, বুঝতে পারছো তো? প্রতিনিয়ত ভুল করে। ওই জন্যই তো বলে ভুলটাকে ঘেন্না করো, যে ভুল করেছে তাকে নয়, পাপকে ঘৃণা করো। সেদিন স্টিম ইয়ার্ড লাইভে কে যেন জ্ঞানটা দিচ্ছিল ওই ইন্দিরা সম্বন্ধে বলতে গিয়ে, পাপকে ঘেন্না করো, পাপিকে নয়। এই সামান্য একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, তার জন্য তাকে পাড়ায় বদনাম করা হয়েছে, তার পুরো পরিবারকে বদনাম করা হয়েছে। আচ্ছা, এইখানে সালিশি সভা ডাকা হয়েছিল, সেটা কোনো প্রয়োজন ছিল না। সেখানে মা পায়ে ধরেছিল, হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল, টিনা ক্ষমা চেয়েছিল। তারপর মা এবং দাদা ফিরে এসছিল। সংসার ছেড়ে আসার হলে টিনা ওদের হাত ধরে ওইখান থেকে চলে আসতো। সালিশি সভার পরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর খেত না। এই যে বিভৎস মারটা মারা হয়েছে 14 থেকে 17-র মধ্যে, এই মারটা খাওয়ার জন্য ওখানে পড়ে থাকতো না। আর মা ও সন্তানকে ওখানে ফেলে রেখে আসতো না। মা কিন্তু ওখান থেকে চলে এসছিল। টিনা ব্লগে এটা প্রমাণ হয়েছে। এবং লোকটা সেটা বেচছিল কি করে পরে বলছি, দাঁড়াও আগে কমেন্টটা মানে পুরো ঘটনাটা বলে নিই। মা দাদা সালিশি সভা থেকে কাজকর্ম করে ক্ষমা টমা চেয়ে ও বাড়িতে 2 দিন থেকে 17 তারিখে ফিরে চলে এসছিল। তারা যখন বাড়িতে ঢুকতে যাবে তখন টিনার ফোনটা কেড়ে নিয়ে, তো এদিকে পাসওয়ার্ড দিয়ে রেখেছে শাশুড়ির ফোন থেকে, কোনো রকমে যান বাঁচানোর জন্য এটা কমেন্ট করতে পেরেছিল যে আমাকে তোমরা নিয়ে যাও, নাহলে আমাকে আর পাবে না। যে শ্বশুর বাড়ির এইরাম রেকর্ড, সেই বাড়িতে মেয়ে দিয়ে এসে বাপ মায়ের বুকের অবস্থাটা কি বুঝতে পারছো? সেদিন টিনার বাবা অসুস্থ ছিলেন, জ্বরের ঘরে উনি ফোন অবধি তোলেননি। টিনার মা পাগলের মতো টিনার বাবাকে ফোন করে যাচ্ছিলেন। এইগুলো আমি সেই রাতের কমেন্টে পড়েছি এবং কল রেকর্ডেও তোমরা পাবে। টিনা ব্লগ থেকে যে কল রেকর্ড ছাড়া হয়েছে তাতে তোমরা পাবে। এবার পাগলের মতো মা ফোন করছেন, বাবাকে না পেয়ে দাদাকে নিয়ে আবার দৌড়ে গেছেন সেই বাড়িতে, যে বাড়ির গ্রিলে তালা দেয়া ছিল। তাহলে সংসার ছেড়ে আসার হলে সালিশি সবাই ক্ষমা চেয়ে সে বাড়িতে, শ্বশুর বাড়িতে মার খাবার জন্য পড়ে থাকতো, সেই দিনই তো মায়ের সাথে চলে আসতো, তাই না? আর মারও যদি মেয়েকে সংসার ছাড়িয়ে নিয়ে আসার হতো তাহলে সালিশি সবার সময়ই চলে আসতো। সালিশি সবার পর 2 দিন ওই বাড়িতে ছিল, তারপরে চলে এসছিল নিজের বাপের বাড়িতে, ভাইয়ের বাড়িতে। সেখানে এই পুড়িয়ে দেয়া, তারপরে আবার মারধর, রেট লাগানো, ঝুলিয়ে দেয়া, এই সমস্ত ঘটনাগুলো না হলে মা আবার দ্বিতীয়বার ফিরে যেত না। এই ঘটনাটি কিভাবে বেঁচেছে লোকটা শোনো, মিথ্যের বহরটা শোনো। তারা সব আটঘাট বেঁধেই ছিল, সবাই মিলে এসে হামলা করলো। পরের ভিডিওতে বললো মা আর দাদা এসছে। প্রথম ভিডিওতে বললো, আমার কাছে আছে ডাউনলোডের ভিডিওটা, প্রথম ভিডিওতে বললো ওরা সব আটঘাট বেঁধেই ছিল, সবাই মিলে এসে হামলা করেছে। ওরা আটঘাট বেঁধেছিল, ওরা জানতো সব কিছু, যে জানলেও হামলা হবে, সালিশি সভা হবে, এইরকমভাবে গিয়ে নিয়ে আসতে হবে। সবাই তো গণৎকার আর এদের মতো প্ল্যানার। এরা কিন্তু প্রথম দিন থেকেই 14 তারিখ রাত থেকে টাকা সরাতে শুরু করেছে, টাকা পাচার করতে শুরু করেছে। কেন? 14 তারিখ রাতে টিনা তো ছিল বাড়িতে, টিনা তো 17 তারিখে বাড়ি ছেড়েছে। তাহলে প্ল্যানিং কোথায় হয়েছে, গেমটা কোথায় হয়েছে? শ্বশুর বাড়ি ছেড়ে, ভরা সংসার ছেড়ে সে আসতে চায়নি অত মার খেয়েও। ভরা সংসার ছেড়ে যদি আসতে চাইতো, মা সেদিন সঙ্গে করে নিয়ে আসতো। সালিশি সবার পর মা ওখানে 2 দিন থেকে ভাইয়ের বাড়িতে ফিরে আসতো না। তারপর টিনার মেসেজ পেয়ে আবার দৌড়েছিল, মেসেজ বা ফোন কিছু একটা পেয়ে আবার দৌড়েছিল, ঠিক আছে? সেখানে মা দাদা দুজনে মিলে দৌড়েছিল, বাবাকে পায়নি। যদি সংসার ভাঙার হতো তাহলে মেয়েকে নিয়ে সে তো চলে আসতো। তাহেরপুর থানায় হোল্ড লাইট বসেছিল ছেলের জন্য, সে লোকটা আসেনি। লোকটা নিজেই ডিজিটালি প্রুফ দিয়েছে ভিডিওতে, আর বলবো না, বলে আমার মুখে বোধহয় মানে ইয়ে হয়ে গেছে, গলা ধরে গেছে আমার। ছেলের ব্যাপারটা আর এই ভিডিওতে অন্তত বলবো না, বলতে এখন অনেক কি হবে, কারণ এরা তো ইচ্ছে করে নোংরামো করছে সব জেনে। আচ্ছা, এইবার শোনো, তাহেরপুর থানার যে তৎকালীন অফিসার তিনি বলেছিলেন আপনি বললেই আমি কেস দিয়ে তাকে তুলে আনবো, কিন্তু সে ভেবেছিল আমার সন্তান ওখানে আছে, আমাকে তো এখানেই ফিরতে হবে। সংসার ছেড়ে সে আসতে চায়নি, ভরা সংসার ছেড়ে সে আসতে চায়নি। এটা বন্ধ দরজার ওই দিকে মিটিয়ে নেওয়া যেত। যেদিন মারধর করে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে মা বা বাবাকে নিয়ে দীঘায় যাওয়া হলো, সেই দিনই তো সে চলে আসতে পারতো। এইরকম কত ঘটনা আছে। একটি ঘটনা তোমরা জানতে পেরেছো? 5 বছর সে মেয়েটা ওই বাড়িতে থেকেছে, ওই বাড়ির কোনো ঘটনা জানতে পেরেছো তোমরা? এই লোকটা কত নোংরামি করলো 8 মাস ধরে, সংসার ছেড়ে সে আসতে চায়নি। পরে কমেন্টটা শোনো। শ্বশুর বাড়িতে কখনো রান্না করনি আর এখন চাকরানির মতো
লাগে কয়েকদিন কি হয় আমার নিজের কপাল নিজে খেলি। কেন সে নিজের কপাল নিজে খেলো? ওই বাড়িতে পড়ে থাকলে সে নিজের কপাল নিজে খেত। যে বাড়িতে সারা দিন কাজ করার পরও বলে মহারানী 10টায় উঠতো, 5 বছর থাকার পর, যে বাড়িতে একটু সম্মান নেই, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো লোকটা হাতিয়ে নিয়ে রেখেছিল, ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখতো, একটা কানে দুল জোটেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে বাপের বাড়িতে আসতে দিত না। বাপের বাড়িতে এসেছিল রাখি বাঁধতে, সেইখানে দাদাভাইকে গিফট দিতে পারেনি, গুনে পয়সা দিয়েছিল, বান্ধবীর সঙ্গে ভাগাভাগি করে আধা আধি করে দিয়েছিল, অথচ লাখ লাখ টাকা রোজগার করতো ওই মেয়ে, তাও সে আসতে চায়নি। নিজের কপাল কিসে নিজে খেলো? এইরকম শ্বশুর বাড়ি থাকার থেকে আজকে ইন্ডিপেন্ডেন্টলি রোজগার করছে। আর সারা জীবন একাকিত্বর কথা একজন বলেছে, সে কথাটা জবাব দেওয়া হয়নি। সারা জীবন একাকিত্ব কেন? প্রথম কথা, মায়ের সন্তান মায়ের কাছে থাকবে। ভাই গেম প্ল্যানিং অনেক হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে একটি তো ফ্লপ হয়ে গেল, ক্ষমা চেয়ে ফিরে আসছে। এদের হুক্কা হুয়া একসঙ্গে করে, শিয়ালের দল একসঙ্গে হুক্কা হুয়া করে, সুতরাং প্ল্যানিংগুলো তোমরা বুঝতেই পারবে, সবাই মিলে এক কথা বলবে, বুঝতে পারছো? সেই প্ল্যানিংটা ফ্লপ হয়ে গেলে আর একটা প্ল্যান হচ্ছে, কারণ সোজা পথে ছেলে নিয়ে আটকানো যাবে না। সুতরাং এইরকম কিছু নোংরামো করতে হবে। আচ্ছা, ফিরে আসছি এবার টপিকে। একাকিত্ব কিসের? মায়ের কাছে ছেলে থাকবে, এবং ডিভোর্স চুকে বুকে গেলে সত্যিকারের যদি জীবনসাথী পায়, যে তার থেকে চ্যানেল ছিনিয়ে নেবে না, তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে নেবে না, তাকে বাজারে বদনাম করবে না, কেউ যদি সত্যিকারের ভালোবেসে তার পাশে এসে দাঁড়ায়। আজকে ইন্দিরার হাজবেন্ডের ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো। এককালে ভালোবেসেছিলাম, ভালোবাসার কথাটা কতবার বললো। এই লোকটার মুখে একবারও শুনেছে ওই একটি ডিজিটাল ন্যাকামো ছাড়া? ভালোবাসিনি কি? ওটা ওকে বলা হয়েছিল যে এই ভিডিওটা করো, তাতে তোমার সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু বাস্তবে সে কোনোদিন কিচ্ছু করেনি। আজকে এই লোকটা কিভাবে বললো, আমার খুব ভালো লেগেছে। আজকে ওদের আমি সাপোর্ট করি না, কোনোদিন করবো না, কিন্তু আজকের কথাগুলো ভালো লেগেছে। তা ফিরে আসি টপিকে। একাকিত্ব কেন হতে যাবে? সব চোখে মুখে গেলে সত্যিকারের সাচ্চা জীবন সাথী পেলে সে নিশ্চয়ই আবার ঘর বসাবে, ঘর পেলে সে ঘর বসাবে। দ্বিতীয় কমেন্ট, গলায় সোনার চেনটা, আচ্ছা, আসার সময় নিয়ে আসা বগল দাবা করে হেন তেন হাজার হাজার কথা। গলার সোনার চেনটা, আমি পুরোটা পড়লাম না, ভিডিও লম্বা হয়ে যাবে। গলার সোনার চেনটা বাবার দেয়া, ঠিক আছে, বাবার দেয়া জিনিস, সুতরাং রিকভারি অ্যাক্ট অনুযায়ী বাবার দেয়া যে কোনো জিনিস টিনা ফেরত পাবে। অন্য গয়নাগুলো কিন্তু পায়নি, ভাগ্যিস এই চেনটা ও নিয়ে এসেছিল, ভাগ্যিস চেনটা নিয়ে এসেছিল, তাই চেনটা ফেরত পেয়েছে। বাকি গয়নাগুলো পাছে দিতে হয়, সেই জন্য উল্টা চোর কোতোয়াল কোটাতে উল্টা এরই ঘাড়ে লাগিয়ে দিয়েছে যে সোনা চুরি করে পালিয়েছে। এবং কিছু উদ্দেশ্য প্রণোদিত দর্শক, অর্ধেক ফেক আইডি, তারা এসে ট্রোলিং করছে। মেয়েটা কমেন্ট বক্সে আসেই না, লাভ রিয়াক্ট দিতে কোনোদিন যদি আসে, ট্রোলিংয়ের কোনো ফল এর উপরে হয় না। এখন এ বিজি আছে, তাই কোনো না কোনো দিন নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। তখন ওই যে মর বলেছে, সেই এইরকম কিছু ট্রোলারকে ধরে নিয়ে গিয়ে দিলেই তো হলো, ফেক আইডিগুলো বেরিয়ে যাবে, বুঝলে তো? কিছু না কিছু এফেক্ট তো হবেই। দিয়া নাগের ব্যাপারটা তো তোমরা দেখেইছো। আচ্ছা, ফিরে আসি। এরকম হাজারটা কমেন্ট আছে। সুন্দরী বউ কুৎসিত মহিলা হয়ে গেছে, মুড়ির টিন থেকে গোবরের গামলা হয়ে গেছে। কি নোংরাভাবে ট্রোল করছে দেখো ওই ইউজার, মানে এই একটি মহিলা, ওই যে দিয়া সরকার না ঘিয়া দরকার বলে একটি আইডি আছে, সেই আইডিরই হয়তো ফেক আইডি ইউজার, মানে বুঝতে পারছো তো? একটি ইমেল আইডি থেকে 4-4টে করা যায়। কোনো কন্টেন্ট ক্রিয়েটার লেলিয়ে দিয়েছে, এই কন্টেন্ট ক্রিয়েটার আবার 1 লাখ হলে টিনার পায়ে ধরবে যে আমাকে একটু কমিউনিটিতে দাও, আমায় একটু কমিউনিটিতে দাও। এদের মানে দোগলামও আমার চেনা হয়ে গেছে। 8 মাস হলো তো, 8 মাসেই আমি যা দেখলাম, এখানে পুরো দুনিয়া দেখা হয়ে গেল। এত নোংরামো আমি কোথাও দেখিনি। তো যাকে ব্যাপারটা হচ্ছে, এখানে বলছে সুন্দরী বউ ছিল, তাহলে সুন্দরী বউ ছিল যদি মুড়ির টিন থেকে গোবরের গামলা হয়েছে, মুড়ির টিন, তাহলে সুন্দরী বউকেও সে মুড়ির টিন বলছে। মানে সৌন্দর্যের কোনো রকম পরিভাষা এর জানা নেই। ব্যাপারটা হচ্ছে 18 বছরের মেয়ে আর 24 বছরের মেয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। 18 বছরের মেয়ে, তার তখনও পরিপূর্ণতা আসে না, সে কিশোরী এবং তরুণী বলতে পারো, যুবতী সে নয়, এখনো পূর্ণ যুবতী। এবং তার উপর কি পরিমাণ ঝড়ঝাপটা রয়েছে। প্রথম ঝড়ঝাপটা হচ্ছে মায়ের বুক থেকে ব্রেস্ট ফিডিং করাতো যে বাচ্চা, সেই মায়ের বুক থেকে 8 মাস হলো বাচ্চাটাকে কেড়ে রেখেছে, বাচ্চাটির সঙ্গে একবার দেখা করতে দিচ্ছে না, বাচ্চাটিকে শিখিয়ে রেখেছে যে মা মরে গেছে। কোনো বাবা যদি সন্তানকে ভালোবাসে, টিনা কিন্তু বলেছে যে আমি যদি কাস্টাডি পাইও, বাবার সঙ্গে দেখা করার রাস্তা আমি খুলে রাখবো, এমনকি দাদু ঠাকুমার কথাও বলেছে। আর সেই লোকটার নোংরামো ভাবো, সে চাইছে মায়ের দিকটা পুরো ব্লক করে দিতে। তাহলে কে ভালো কে বলতো তোমরা এখান থেকেই বুঝে নাও। আর যে সুন্দরী বউ নিজেই বলছে, অথচ বলছে মুড়ির টিন, গোবরের গামলা বা কি হয়েছে না হয়েছে সে তো তোমার হিংসা থেকেই বোঝা যাচ্ছে। ভাই তুমি এর ভিডিও না দেখে থাকতে পারো না, ট্রোলিং করতে দৌড়ে এসছো কেন? হিংসে করো তাই তো, কারণ এই সাকসেসফুল হয়েছে। সত্যকে মোবারক ঘটে না, কনগ্রাচুলেশন, যা করেছো নিজের দমে করেছো। তোমার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল, বাকি কমেন্টগুলো পরে ভিডিওতে পড়বো, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল, এমনকি সামাজিকভাবে যাতে মাথা উঁচু করে ব্লগিং না করতে পারো। প্রথম থেকে বলেছিল না, একবার ডেলি ব্লগ দিয়ে দেখ না কি হয়। দেখলে তো ডেলি ব্লগ দিয়ে কি হয়, লাখ লাখ টাকা কামাই হয়। 77,000 লোক
কামাই হয়। এরা সমস্ত এই যে ৭৭,০০০ ভিউয়ার, এটা টিনার আর্নড ভিউয়ার। টিনাকে যারা ভালোবাসে, হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসে, লোক দেখানো ভালোবাসা এটা নয়, বা কোনো বাচ্চার মোহতে দৌড়ে আসা ভালোবাসা এটা নয়। ওই ব্লগারের ভিডিওতে বেশিরভাগই আসে বাচ্চার মোহতে, বুঝলে তো। আর টিনার সঙ্গে মনে মনে একটা যুদ্ধ করে, যার জন্য ওখানে গিয়ে কমেন্ট করে। ডিভোর্সটা হয়ে যাওয়ার পর দেখো ওর অবস্থা কি। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওতে এইটুকুই। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।